দলীয় প্রার্থী নাপসন্দ। নয়গ্রাম বিধানসভার বিজেপি কর্মীবৃন্দ ও জনসাধারণ এই নামে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নয়গ্রাম বিধানসভা এলাকায়। জানা গেছে, শুক্রবার সকালে নয়গ্রাম বিধানসভা এলাকার কয়েকটি জায়গায় বিজেপির নামে প্রিন্ট করা পোস্টার দেখা যায়, যেখানে লেখা রয়েছে, নয়গ্রাম বিধানসভার প্রার্থী অমিয় কিস্কুকে মানছি না, মানব না। ইতি নয়গ্রাম বিধানসভার বিজেপি কর্মীবৃন্দ ও জনসাধারণ। ইতিমধ্যেই পোস্টারের ছবি, ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোপীবল্লভপুরের কয়েকটি জায়গায় এমন পোস্টার দেখা যায় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপির প্রার্থীকে কি মেনে নিতে পারছেন না নয়গ্রাম বিধানসভা এলাকার বিজেপি কর্মীরা? তবে বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী অমিয় কিস্কু প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, যেটা ঘটেছে তা সুস্থ মস্তিষ্কের কেউ ঘটিয়েছেন বলে মনে হয় না। তিনি দাবি করেন, ইতিমধ্যে আমি একাধিক এলাকায় গিয়েছি, তাতে আমার স্পষ্ট ধারণা বিজেপির কেউ এরকম কাজকর্ম করতে পারে না। তবে নাম না করে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছে বিজেপি প্রার্থী। অপরদিকে তৃণমূলের প্রার্থী দুলাল মুর্মু বলেন, এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, তারাই ভালো বলতে পারবে। আমাদের দল তৃণমূল কংগ্রেস ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক আমরা চাই। জঙ্গলমহলে শান্তিপূর্ণ ভোট হবে। তবে বিজেপির নাম করে প্রার্থীর বিরুদ্ধে পোস্টার যথেষ্ট রাজনৈতিক চর্চা শুরু করেছে এলাকায়। প্রশ্ন উঠছে, দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থী অমিয় কিস্কুকে কি মেনে নিতে পারছেন না নয়গ্রাম বিধানসভা এলাকার বিজেপি কর্মীদের একাংশ, নাকি রয়েছে অন্য কোনো কারণ? তবে নয়গ্রাম 3 মণ্ডল বিজেপির সভাপতি স্বপন রথ জানান, আমরা প্রতীক ভালোবাসি, যেই প্রার্থী হোক আমরা পদ্ম ফুলে ভোট দেব। আমাদের কর্মীরা এরকম জঘন্য কাজ করতে পারে না, এটা টিএমসির দুষ্কৃতীদের কাজ। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। জানতাম না ব্যাপারটা, তবে পরে জানলাম। তবে কোথায় পড়েছে পোস্টার তাও এখনো জানি না। তবে খবর পেয়েছি নাকি পোস্টার 2 জায়গায় পড়েছে। তো কারা দিয়েছে এখনো পর্যন্ত আমার জানা নেই। তবে সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করে না। আমাদের দলের পক্ষ থেকে দেবে এরকম আমার মনে হয় না, কারণ জনসংযোগের মাধ্যমে যতগুলো পাড়া ঢুকেছি, গ্রামে ঢুকেছি, মানুষজনের সঙ্গে কথা বলার পর যেটা অনুভব হয়েছে, আর আমাদের কার্যকর্তা যারা আছে, লোকাল নেতৃত্ব, তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, তাতে করে আমার মনে হয় না যে আমাদের দলের মধ্য থেকে এ ধরনের কোনো কাজ হবে। তা আমার মনে হয়, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির দল, আর উল্টো দিকে আমাদের শাসক গোষ্ঠী আছে, আমার মনে হয় তাদের কাছ থেকেই তারাই বোধহয় পরিকল্পনা মাফিক এই কাজটা করেছে। গ্রামে অ্যাকচুয়াল বিজেপি পার্টি বলে তো সেই রকম পার্টি নেই। 2-4টা বিজেপির আছে অবশ্য। ভোটের সময় হলে বিরোধী বিজেপি একটু লাফালাফি করে। তো আমরা, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। তাদের এই পোস্টার পড়া নিয়ে আমার মনে হয় এটা ওদের আভ্যন্তরীণ বিষয়। তো আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার বলাটা ঠিক নয়। ওরা তাদের নিজের পার্টিতে কি পোস্টার ফেলছে না পোস্টার লাগাচ্ছে না কোথায় কি হচ্ছে, সেটা ওদের পার্টির ব্যাপার। ও বিজেপি পার্টি ভালো বলতে পারবে কি আভ্যন্তরিক ওদের গোলযোগ হচ্ছে। তাই আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিকভাবে ভোটটা হবে, নয়গ্রামে শান্তিপূর্ণ ভোট হবে এবং নয়গ্রাম মানুষের জন্য, জঙ্গলমহলের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, শান্তিটা এনে দিয়েছেন, সারা জঙ্গলমহল জুড়েই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে। জানি না এটা সম্পূর্ণ প্রার্থী নিয়ে আমাদের নয়গ্রাম 3 মণ্ডলে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীদের মনে কোনো নেই। আমাদের এটা নিয়ে এই পোস্টার এই জঘন্যতম কাজ ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেনি। তাহলে কে করতে পারে? এটা টিএমসির কাজ হতে পারে। টিএমসির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে এই সব কাজ করতে পারে। প্রার্থী নিয়ে আপনারা সন্তুষ্ট? প্রার্থী নিয়ে আমরা সন্তুষ্ট কি সন্তুষ্ট না সেটা তো আমরা আগেই জানিয়ে দিয়েছি। প্রার্থী, আমরা পদ্মফুলকে ভালোবাসি, পদ্মফুল দেখে লড়তে এসেছি, পদ্মফুল দেখে লড়ছি।
চিন্তায় পড়ে গেলাম। আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, হুম। আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।